আসসালামু আলাইকুম। অনেক বিতর্ক চলতেছে আসলে মোস্তাফিজুর রহমানকে কি আজকে লখনৌর বিপক্ষে চেন্নাই সুপার কিংস লখনৌর ঘরোয়া মাঠে কি মোস্তাফিজুর রহমানকে কি নামান হবে কিনা। আসলে আমরা দেখছি মোস্তাফিজুর রহমানকে তাদের চেন্নাই সুপার কিংস এর ঘরোয়া মাঠ থেকে দুইটা ম্যাচ বাইরে তাকে নেওয়া হয়েছিল। দুটা ম্যাচে তার পারফরমেন্স খুব খারাপ ছিল। গত ম্যাচে তিনি 55 রান দিয়েছে, 1 উইকেট নিছে। এর আগের ম্যাচে তিনি 48 রান দিয়েছে। এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান বাইরের এরকম পারফরমেন্স ভালো না। আসলে সেই একটা ম্যাচ আছে লখনৌর বিপক্ষে, আজকে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এখন এই ম্যাচে কি মুস্তাফিজুর রহমান থাকবে? পরিসংখ্যান কি বলে? আমরা এর পরে এই একটা ম্যাচের পরে কিন্তু আবারও লখনৌর বিপক্ষে ম্যাচ আছে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস ঘরোয়া মাঠে। পরপর তিনটা ম্যাচ আছে। এই তিনটা ম্যাচ কিন্তু মুস্তাফিজুর রহমান যে খেলবে তাতে কোনো সন্দেহ নাই। তবে মুস্তাফিজুর রহমান যদি আজকে মাঠে নামানো হয়, কারণ ধোনির কারিশমায় সব সময় তাদের ভালো সেরা খেলাটাই দিতে চেষ্টা করে। আর সেই সেরা খেলাটা কি আজকে লখনৌর বিপক্ষে দিবে। কারণ লখনৌর বিপক্ষে যদি মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়, তাহলে কিন্তু মোস্তাফিজুর রহমান দুর্দান্ত লেভেলের খেলা দিতে হবে। আমরা পার্পল ক্যাপ যখন মোস্তাফিজুর রহমান ধারাবাহিক ভাবে প্রথম সেশনে তিনি অলওয়েজ ধরে রাখছেন কয়েক ম্যাচ, কিন্তু পরবর্তীতে এখন মোস্তাফিজুর রহমানের হাত থেকে পার্পল ক্যাপ কিন্তু ছিটকে গেছে। এখন তিনি টপ অনেক নিচে চলে আসছেন। কালকে জসপ্রীত বুমরাহ তিনি কিন্তু তিনটা উইকেট নিয়ে তিনি কিন্তু এখন পার্পল ক্যাপের মানে 13টা উইকেট নিয়ে তিনি 1 নম্বর পজিশনে আছে। মোস্তাফিজুর রহমান অনেক নিচে আছে। যদি মোস্তাফিজুর রহমান পার্পল ক্যাপের মালিক হতে হয়, তাহলে লখনৌর বিপক্ষে তিনি ন্যূনতম চারটা উইকেট নিতে হবে। এদিকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশের বিসিবির সদস্য যারা আছে তারা এক একজনে এক এক কথা বলতেছে। জালাল ইউনুস বলতেছে যে আইপিএল খেলে কিন্তু কোনো এখান থেকে কোনো কিছু শেখার নাই। এদিকে গাজী আশরাফ তিনি বলতেছে যে আইপিএল এ অনেক শেখার আছে। আসলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যতই জল্পনা কল্পনা হোক না কেন, আসলে মোস্তাফিজুর পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের আবেগ আপ্লুত, সবসময় আনন্দ মুহরিত থাকে। এজন্য মোস্তাফিজুর রহমানকে আইপিএল এ প্রত্যেকটা ম্যাচ তাকে খেলার সুযোগ করে দেওয়া বাংলাদেশের যে দর্শক আছে তাদের একটাই দাবি। কারণ তারা প্রতিনিয়ত সব সময় বসে থাকে যে মোস্তাফিজুর রহমান কখন বল করবে, কখন তাদের আবেগ আনন্দে উৎসাহিত হবে, এবং অলওয়েজ তারা সেই অপেক্ষায় থাকে। তো মোস্তাফিজুর রহমান যেহেতু একটা বড় ইভেন্ট, 2024 আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এক সময়, এখন নিচে 10 উইকেট নিয়ে তিনি পজিশনে আছেন। তাও তিনি 2 ম্যাচ কম খেলে 2 ম্যাচ যদি খেলতেন, তাহলে আশা করা যাইতো যে পার্পল ক্যাপ তিনি একমাত্র তার হাতেই থাক। তো মোস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা রইল। আজকে লখনৌর বিপক্ষে চেন্নাই সুপার কিংস মাঠে নামবে 8টা PM এ। মাঠে নামবে, দুর্দান্ত লেভেলের খেলা দিতে হবে। যদি মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়, তাহলে তিনি তার সেরাটা দিয়েই কিন্তু বুঝাই দিতে হবে আসলে আমি চেন্নাই সুপার কিংস মাঠে সীমাবদ্ধ নয়, আমি অলওয়েজ সব মাঠে কিন্তু সীমাবদ্ধ। সেই খেলাটা দিয়ে তিনি বুঝাই দিতে হবে। আশা করি মোস্তাফিজুর রহমান ধোনির যেই কারিশমা, ধোনির যেই কৌশল, এই কৌশলই ফলো করে মোস্তাফিজুর রহমান আজকে মাঠে নামবে। তবে মোস্তাফিজুর রহমানের থেকেও কিন্তু মাহিসাব পাতিরানা তিনি কিন্তু দুর্দান্ত লেভেলের খেলা দিতেছেন। ধারাবাহিক ভাবে এরকম খেলা যদি একজন একজন করে দেওয়া হয়, তাহলে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পথে। চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হবে। চেন্নাই সুপার কিংস এর জন্য আজকে শুভকামনা রইল। শুভকামনা রইল মোস্তাফিজুর রহমানের জন্য, শুভকামনা রইল মাহিসাব পাতিরানার জন্য। লখনৌর বিপক্ষে খেলা হবে, সেখানে আছে কেএল রাহুল এবং নিকোলাস পরান, মার্কান স্টোনিস। তাদের কিন্তু দুর্দান্ত লেভেলের খেলা আমরা দেখছি। যদি একবার দাঁড়াতে পারে, তাহলে কিন্তু তারা সব মাঠ জ্বালাই ফেলে। এখন কথা হচ্ছে তাদেরকে থামানোর জন্যই প্রয়োজন 2জন ব্যক্তি। যেই 2জন ব্যক্তি আমাদের চেন্নাই সুপার কিংস এর ভিতর আছে, মোস্তাফিজুর রহমান এবং মাহিসা পাতিরানা। ওদেরকে ঠান্ডা করার একমাত্র 2 মন্ত্র আছে। এই মন্ত্র ধারাই কিন্তু তারা অলওয়েজ ঠান্ডা হয়ে যাবে। আশা করি আজকে সেই খেলাটা দিয়েই তাদেরকে ঠান্ডা করে দেওয়া হবে এবং চেন্নাই সুপার কিংস জয়টা তুলে নেবে, সহজে জয়টা তুলে নেবে। তো শুভকামনা রইল দোনো দলের জন্য, শুভকামনা রইল। আজকে ম্যাচ 8টা PM এ। আপনারা সবাই খেলা দেখবেন, উপভোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।